বীরভূম জেলার ইলামবাজারের শাল নদীর উপর অবস্থিত গলটে ব্রিজে এক বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন দুই বাইক আরোহী। প্রবল জলের স্রোতে বাইকটি নদীতে তলিয়ে গেলেও স্থানীয় মানুষের প্রচেষ্টায় দুই আরোহীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটে এই দিন সকালে, যখন পারুই থেকে ইলামবাজার যাওয়ার পথে দুই ব্যক্তি বাইক নিয়ে ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপারের চেষ্টা করছিলেন। গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে শাল নদী ফুলে ফেঁপে ওঠে, যার ফলে গলটে ব্রিজটি প্রায় জলের তলায় চলে যায়। এই দিন সকাল আনুমানিক 11:30 থেকে 12টা নাগাদ প্রবল স্রোতের মধ্য দিয়ে যাওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং এক সময় জলের প্রবাহে তা তলিয়ে যায়। যদিও বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি, স্থানীয় বাসিন্দারা সাথে সাথেই ছুটে এসে ওই দুই ব্যক্তিকে কোনো রকমে প্রাণে রক্ষা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে এত ঝুঁকিপূর্ণ অবস্থায় বৃষ্টি দিয়ে মানুষজন পারাপার করতে বাধ্য হলেন? কেন এই বিপজ্জনক পরিস্থিতিতে পুলিশ মোতায়েন করা নেই? কোনো সতর্কতা ছাড়াই কেন তারা এইভাবে পেরিয়ে যাচ্ছেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তা মাখরা, হাঁসরা, গোড়াপাড়া, কুরমিঠা সহ প্রায় 15টি গ্রামের সাথে ইলামবাজারের সংযোগস্থল। একমাত্র মাধ্যম হওয়ায় প্রতিদিন বহু মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। তাই এমন অবস্থায় পুলিশি নিরাপত্তা অত্যন্ত জরুরি ছিল, যাতে কেউ বিপজ্জনকভাবে ব্রিজ পারাপার করার চেষ্টা না করেন। তবে ওই দুই বাইক আরোহী নিজের ইচ্ছাতেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছিলেন, আর সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে এলাকাবাসীদের প্রচেষ্টায় তারা বর্তমানে সুস্থ রয়েছেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।